আসসালামু আলাইকুম। সেলুট সাংবাদিক আলী আসগর ইমন ভাইকে। আমার অনেক দিনের চাওয়া ছিল স্কুল মাদ্রাসার শিশু নির্যাতন নিয়ে যেন একজন সাংবাদিক কথা বলে। আবারও সেলুট আলী আসগর ইমন ভাইকে। এগুলা দেখলে খুব কষ্ট পাই, শিশু নির্যাতন দেখলে খুব কষ্ট পাই। আমি একটু আমার নিজের কথা বলি। আমি আমেরিকাতে আছি আজকে 30 বছরের বেশি সময় যাবত। আমার 3জন বাচ্চা এখানে পড়াশোনা করাইছি। কারণ এই 30 বছরের বেশি সময় যাবত আমি এই দেশের স্কুল কলেজ ভার্সিটিতে যতটুক দেখছি, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে এই মানে সারাদিন যতক্ষণ বাচ্চারা স্কুলে থাকে সকাল 8টার থেকে অলমোস্ট 3টা পর্যন্ত। এখানে লাঞ্চ, বাচ্চাদের সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, A to Z, আর চকলেট, জুস, এটা ওইটা তো আছে। যতভাবে বাচ্চাদেরকে আনন্দ দিয়ে পড়াশোনার পাশাপাশি, স্টাডির পাশাপাশি আনন্দ দিয়ে রাখা যায়, এখানে সর্বোচ্চ চেষ্টা করে এখানে টিচাররা। এবার আরেকটা কথা বলি, এখানে স্কুল টিচারদেরকে স্কুলে নেওয়ার আগে, শিক্ষক হিসাবে নেওয়ার আগে এদেরকে মানসিকভাবে এরা ঠিক আছে কিনা, শারীরিকভাবে ঠিক আছে কিনা, মানসিকভাবে প্রস্তুত আছে কিনা, স্কুলে তাদের শিক্ষকতার যোগ্যতা সব কিছু যাচাই বাছাই করে স্কুলে তাদেরকে নেওয়া হয়। বাচ্চাদের উপর যেন কোনোভাবে টিচারের দ্বারা বাচ্চারা কোনো নির্যাতন না হয়, এগুলো আগে যাচাই বাছাই করে। আমার দেশে তো এগুলা যাচাই বাছাই করে না। গ্রামে, শহরে, পাড়ায়, মহল্লায় যতগুলা স্কুল মাদ্রাসা আছে, সবগুলাকে মাসে 2বার করি 3বার করি পুলিশ দিয়ে তদন্ত করা হোক। আপনি শহরে বলেন, নগরে বলেন, গ্রামে বলেন, পাড়া মহল্লায় বলেন, যতগুলা স্কুল মাদ্রাসা আছে, সবগুলাতে নির্যাতন হচ্ছে, একটাও বাকি নাই। স্কুল মাদ্রাসা এগুলার নামে টাকা তুলে এরা কিন্তু নিজেদের পকেট ভারী করতেছে। আর আমি যখন প্রায় হাই স্কুলে পড়তেছি তখনও দেখতাম যে লাইব্রেরির ভিতর, এটা আমার নিজের কথা, লাইব্রেরির ভিতর